নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ তৈরি হচ্ছে এঁচোড়ের তরকারি। এভাবে একবার তৈরি করে দেখুন, যে কোনো আমিষ পদকে কিন্তু হার মানাবে এই রেসিপি। চলুন শুরু করা যাক। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর আধা কিলো এঁচোড় বা কাঁঠালকে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। একটু হাতে সর্ষের তেল লাগিয়ে এটা করতে হয়। আর নিয়েছি 4টে আলু। তেলটা গরম হতে প্রথমেই আমি আলুটা দিয়ে একটু ভেজে নেব। একটা মশলার পেস্ট করে নেব। 10-12টা মতো রসুনের কোয়া, ধনে আর জিরে, বেশ কয়েকটা শুকনো লঙ্কার আমি পেস্ট করে রেখে নেব। সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। হালকা একটু যেই কালার চলে আসবে, দেখুন আমার ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এটাকে বার করে নেব তেল থেকে। ভিডিওটা পুরো দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ওই তেলের মধ্যে আমি এঁচোড়টা দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে চেড়ে নেব, খুব বেশি লাল করার কিন্তু দরকার নেই। আর এর মধ্যে আর নুন হলুদ আলাদাভাবে আমি দেব না। 2টো বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলোকে কুচিয়ে রেখে নেব। আমার এঁচোড়টাও ভাজা হয়ে গেছে, এটাকেও আমি এবারে বার করে নেব। কড়াইতে আবার একটু তেল দিচ্ছি, একটু তেল লাগে এই তরকারিতে। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি 2টো, সামান্য গোটা জিরে দিয়ে দেব। ফোড়নটা কিন্তু অবশ্যই দেবেন, ভীষণ ভালো এতে স্মেল আসবে। আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু কালার আসা অবধি ভেজে নেব। দেখুন পেঁয়াজে বেশ হালকা রং এসে গেছে। এখানে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকেও ভালো করে কষাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করে অল্প জল দিয়ে আমি জারটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এগুলোকেও কষাতে থাকবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কম করে নেব। যে কোনো মশলা কষাবার সময় গ্যাসের ফ্লেম যদি একটু কম করে নেওয়া হয়, একটু সময় দিয়ে কষালে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো হয়। আমি 2টো টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটোটা এই সময় দিয়ে দিচ্ছি। টমেটোকেও সব কিছুর সাথে খুব ভালো করে মিলিয়ে নেব। আর এখানেই পরিমাণ মতো নুনটা দিয়ে নেব। নুনটা দিয়ে টমেটোর যদি এভাবে ভাজা যায় তাহলে খুব ভালোভাবে টমেটোর থেকে রসটা তাড়াতাড়ি রিলিজ হয়ে যায় এবং তাড়াতাড়ি গলে যায়। এখানেই আমি ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দেব। এখন আমার মশলাটা পুরোপুরি কষানো হয়নি, একটু আগেই দিয়ে দিলাম, কারণ আমি এবারে এটা এঁচোড়ের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। সব কিছু যখন ভালোভাবে মেলানো হয়ে যাবে, আমি এটাকে একটু ঢেকে দেব। একদম গ্যাসের ফ্লেমটা লো করে এটা কুক করব। ঢাকনাটা খুলে এবারে ভাজা আলুগুলোও দিয়ে দিলাম। আলুটাকেও ভালো করে মিলিয়ে নেব সব কিছুর সাথে। খুব সামান্য চিনি দেব এখানে। চিনিটা একেবারে অপশনাল, তবে টমেটো যেহেতু দিয়েছি চিনিটা দিলে খুব ভালো স্বাদের ব্যালেন্সটা হয়। না দিতে চাইলে আপনারা নাও দিতে পারেন। এখানে খুব ভালোভাবে সব কিছু কষানো হয়ে গেছে। আমি গরম জল করে রেখেছিলাম, 1 বাটি গরম জল দিয়ে দিলাম। একটু দেখে নেব সব কিছু মিলিয়ে। আমার আরেকটু জল লাগবে, কারণ আজ আমি এটা ভাতের সাথে সার্ভ করব, তাই একটুখানি গ্রেভিও রাখবো। আরও 8 বাটি মতো আমি এর মধ্যে জল দিয়ে দেব। এবার আমি একটা প্রেসার কুকারের মধ্যে এটা ট্রান্সফার করে নিচ্ছি। এতে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব ভালোও হবে। দেখুন ট্রান্সফার করা হয়ে গেছে। ঢাকনাটা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মাত্র 2টো সিটি করে নেব।
দুটো সিটিতেই এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি দুটো সিটির পরে। গ্যাসটা নিজে থেকে রিলিজ হয়ে যাবার পরে আমি এটাকে খুলে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে। এই সময় ভীষণ ভালো স্মেলও আসছে। সবশেষে হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেব হাফ চামচ গাওয়া ঘি। রেসিপিটা আমার একদম রেডি। চলুন এটাকে একটু দেখে নিই কীরকম হয়েছে। দেখুন আমি একটু ঝোল রেখেছি। এবারে আমি এটা সার্ভ করে নেব। এঁচড়গুলো কিন্তু একেবারে গলেও যায়নি, আর ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়েছে। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি আজ এটা সার্ভ করলাম লাল শাক ভাজা মুসুরির ডালের সাথে। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন এবং সবাই খুব ভালো থাকবেন।